ইরান সমর্থিত লেবাননের বিদ্রোহী গোষ্ঠী হিজবুল্লাহর ছোড়া মিসাইলের ঝড়ে পুরোপুরি যেন দিশেহারা অবস্থা ইসরায়েলিদের। কিন্তু কি এমন লঙ্কাকাণ্ড ঘটিয়েছে হিজবুল্লাহ যার জন্য কুল কিনারা পাচ্ছেন না ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু? ইহুদিবাদীদের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ বলয় গড়ে তুলতে ইরান সমর্থিত বিদ্রোহী গোষ্ঠীটি এনেছে এমন সব অস্ত্র যাকে প্রতিহত করতে হিমশিম খাচ্ছে ইসরায়েলের সামরিক বাহিনী। তবে কি লেবাননেও পরাজিত হতে চলেছে ইসরায়েল? প্রশ্ন হলো, হঠাৎ করেই ইসরায়েলের বিরুদ্ধে এভাবে দাপট দেখাতে কিভাবে সফল হচ্ছে হিজবুল্লাহ বাহিনী? মধ্যপ্রাচ্য থেকে ইহুদিবাদীদের মূল উৎপাটনের শপথ নিয়েছে ইরান। সাম্প্রতিক যুদ্ধের মাধ্যমেই নেতানিয়াহুর দিকে আঙুল উঁচিয়ে ইরান বুঝিয়ে দিয়েছে যে আগ্রাসন বন্ধ করো, তা না হলে পারস্য উপসাগরীয় অঞ্চলে লজ্জাজনক পরাজয় হবে ইহুদিবাদীদের। ইরানের কাছে পরাজয় বরণ করার পর হিজবুল্লাহর বিরুদ্ধেও যেন প্রায় একই হাল হতে চলেছে ইসরায়েলের সামরিক বাহিনীর। মাত্র ২৪ ঘন্টার মাথায় ইসরায়েলের বিরুদ্ধে ২২ দফায় হামলা চালিয়েছে লেবাননের বিদ্রোহী গোষ্ঠী হিজবুল্লাহ। মূলত চলতি বছরের মার্চ মাস থেকে পুনরায় শুরু হওয়া ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধেই এমন প্রতিরোধ বলয় গড়ে তুলেছে ইরান সমর্থিত বিদ্রোহী গোষ্ঠীটি। সে লক্ষ্য বাস্তবায়নে ইসরায়েলের উত্তরাঞ্চলে প্রতিনিয়তই জোরদার মিসাইল হামলা চালাচ্ছে হিজবুল্লাহ, যাকে ঘিরে কিছুক্ষণ পরপরই ইহুদিবাদী দেশটিতে বেজে উঠছে নিরাপত্তার সাইরেন। ফলে বাধ্য হয়ে বাংকারে লুকাতে হচ্ছে ইসরায়েলিদের। জানা গেছে, শুধুমাত্র ইসরায়েলের কিরিয়াত সমনা শহরকে লক্ষ্য করে সম্প্রতি কমপক্ষে ৮টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে হিজবুল্লাহ বাহিনী। ৩০ মে এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম প্রেস টিভি। কিন্তু প্রশ্ন হলো, হিজবুল্লাহর প্রতিরোধমূলক হামলা ঠেকাতে কেন ব্যর্থ হচ্ছে ইসরায়েল? নেতানিয়াহুর জন্য দুঃসংবাদ। হিজবুল্লাহর হাতে এসেছে এমন অস্ত্র যাকে প্রতিহত করার মতো এয়ার ডিফেন্স সিস্টেম নেই ইসরায়েলের কাছে। কামিকাজে মডেলের এক ধরনের বিশেষ আত্মঘাতী ড্রোন তৈরি করেছে হিজবুল্লাহ। এসব মারণাস্ত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো এই ড্রোনগুলোতে নেই কোনো তারবিহীন নেটওয়ার্ক ব্যবস্থা, অর্থাৎ ফাইবার অপটিক কেবলের সাহায্যে প্রায় ৩০ কিলোমিটার দূর থেকে এগুলোকে নিয়ন্ত্রণ করে হিজবুল্লাহর সেনারা। বিশ্লেষকরা বলছেন, ওয়্যারলেস সংকেত ছাড়াই এসব ড্রোন কাজ করতে পারায় এগুলোকে প্রতিহত করতে পারে না ইসরায়েলের উন্নত এবং অত্যন্ত ব্যয়বহুল প্রতিরক্ষা ব্যবস্থাগুলো, যার ফলে নির্ভুলভাবেই শত্রুপক্ষের সামরিক লক্ষ্যবস্তুকে গুড়িয়ে দিতে সফল হচ্ছে হিজবুল্লাহ। তবে এসব মারণাস্ত্র কোথায় পাচ্ছে লেবাননের বিদ্রোহী গোষ্ঠীটি? বহু বছর ধরে ইরানের আর্থিক ও সামরিক সহায়তায় নিজেদের এক বিশাল অস্ত্রভাণ্ডার গড়ে তুলেছে লেবাননের বিদ্রোহী গোষ্ঠী হিজবুল্লাহ, এমনটাই দাবি ইসরায়েলের গোয়েন্দাদের। ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার আগে হিজবুল্লাহর কাছে প্রায় ১.৫ লাখ মিসাইল ছিল বলেও জানিয়েছে ইসরায়েলের সামরিক সূত্রগুলো। তবে আত্মঘাতী এসব ড্রোনগুলো প্রসঙ্গে ইহুদিবাদীদের শঙ্কা, চীন কিংবা ইরান থেকেই এসব আমদানি করেছে হিজবুল্লাহ। তারপর সেই মারণাস্ত্রগুলোতে গ্রেনেড অথবা অনুরূপ বিস্ফোরক ডিভাইস যুক্ত করে সেগুলো দিয়ে ইসরায়েলের বিরুদ্ধে হামলা চালাচ্ছে লেবাননের বিদ্রোহী গোষ্ঠীটি। সৃজন মাহমুদ, নিউজ 24।